ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদ্রাৎ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যাং দ্রবিড়ং তমেব সর্বাং মম দেব দেব। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুনবাচ এবং সততং যুক্তং যে ভক্তস্তং পর্যং উপাসতেং যে চ পক্ষরং ভক্তায়ং তেষাং কে যোগবিত্তমঃ। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, এইভাবে নিরন্তর ভগবৎ কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্যশরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা এবং কর্ম পরিত্যাগ পূর্বক সর্ব উপাধি রহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বাচ। শ্রী ভগবান বলিলেন, মজ্জং বেশ্যং মনাং যে মাং নিত্যযুক্তং উপাসতেং শ্রদ্ধায়াং পরমাং পেতস্তং মে যুক্ততম মতা। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, পরমেশ্বরের ভজন দ্বারা জীবের উদ্ধার হয়, এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহার আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক মচ্চিত্ত হইয়া অহরাত্রি অতিবাহিত করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। শ্রী ভগবান বলিলেন, কিন্তু যাহারা সর্বদা ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে রাগ ও দেশাদি রহিত, সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত এবং ইন্দ্রিয় সংযমী, যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য, প্রত্যাখ্যাদি প্রমাণের অগোচর, সর্বব্যাপী মনের অতীত, কূটস্থ, মায়াধীনিষ্ঠ, অচ্যুত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাতেই প্রাপ্ত হন। শ্রী ভগবান বলিলেন, যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবেষ্ট, তাহাদের সিদ্ধি লাভের জন্য ভগবৎ কর্মাদি পরায়ণ সগুণ উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয়, কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ উপাস্য এইভাবে মতপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন, মদগত চিত্ত, সেই সকল ভক্তকে এই মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি। অতএব হে অর্জুন, তুমি আমাতেই মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নির্বিষ্ট করো। এইরূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। শ্রী ভগবান বলিলেন, হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো, তাহা হইলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো। শ্রী ভগবান বলিলেন, আর যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও, তবে ভগবৎ প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও, কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমেই সিদ্ধি লাভ করিবে। আর যদি তুমি ইহাও করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ করো। শ্রী ভগবান বলিলেন, অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষায় শ্রুতি ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট। এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষায় জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফলত্যাগ শ্রেষ্ঠ। কর্মফলত্যাগের অব্যাহতি পরেই অহেতুক সংসারে নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয়। শ্রী ভগবান বলিলেন, যিনি সকল প্রাণীর প্রতি দেশীন, মিত্র ভাবাসম্পন্ন,
দয়ালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে আসক্তি এবং দুঃখে দেশবর্জিত, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সদা সমাহিত চিত্ত, সদা সংযত স্বভাব, সদা তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চিত, যাহার মন এবং বুদ্ধি আমাতে অর্পিত, যাহার মন এবং বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যাহার মন এবং বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না, যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না, এবং যিনি হর্ষ ও বিষাদ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি নিষ্ক্রিয়, বাহ্যমদ্দা সূচি, দক্ষ, পক্ষপাতশূন্য, ভয়হীন, সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি ইষ্টপ্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্টপ্রাপ্তিতে দেশ করেন না, প্রিয় বিয়োগের শোক করেন না, অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না, শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয় ভক্ত। শ্রী ভগবান বললেন, যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সমবুদ্ধি, যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সমবুদ্ধি, যিনি সম্মান ও অপমানে অবিচলিত, যিনি শীতউষ্ণাদি সুখ দুঃখে নির্বিকার, পরমাত্মাতে স্থির বুদ্ধি, প্রশংসায় হর্ষ ও নিন্দায় বিশ্বাসশূন্য, সুতরাং সংযত বাক, সর্ব অবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন, তিনি আমার প্রিয় ভক্ত। তিনি আমার প্রিয় ভক্ত। যে তুং ধর্মং মৃতাং মৃদাং যথার্থং পর্যং উপাসতেং শ্রদ্ধাধানাং মৎপরায়ং ভক্তাং স্তেহাং তীব মে প্রিয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে সকল মৎপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন, তাহারাই আমার অতীব প্রিয়। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হইল। ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে ভারত, যখন যখন প্রাণীগণের অভ্যুদয় এবং নিরাশ্রয়ের কারণ বর্ণসমাধি ধর্মের অধঃপতন হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি কেন জন্মগ্রহণ করি? সাধুদেহকে রক্ষার জন্য, দুষ্টদেহকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই, যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। শ্রী ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষস্যাস্মি মা শুচ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সকল ধর্ম অধর্ম পরিত্যাগ করিয়া সকল ধর্ম অধর্ম অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক একমাত্র আমারই শরণাগত হও। সকল ধর্ম বন্ধনরূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব, অতএব শোক করিও না। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।